হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, বিনা তেলে বেগুন ভেজে ভর্তা। আমি এটা কিভাবে বানাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো, একটা বেগুন নিয়ে নিয়েছি আমি, একদম ফ্রেশ বেগুন। এরকম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আগে আমি কেটে নেব, খুব সুন্দর করে বেগুনটাকে আগে আমি কেটে নেব গোল গোল করে। বেগুনটা একদম নরম কচি বেগুন একদম। দেখো, সব বেগুনগুলো আমি কেটে নিলাম। নিয়ে এবার খুব ভালো করে বেগুনগুলোকে সব নুন হলুদ মাখিয়ে নেবো আমি। দেখো, উপর দিয়ে একটু হলুদ ছিটিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতন নুন। নুনটা আমি অল্পই দেব, পরে আবার আমি নুন দেবো এর মধ্যে, ওই জন্য খুব অল্প পরিমাণেই নুনটা আমি দেব। ভালো করে এগুলো এবার হলুদ আর নুন আমি একটু মাখিয়ে নেব বেগুনটা। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। একটু মধ্যিখান দিয়ে চিড়ে দেবো, এই দেখো। রেখে দেবো 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য একটা সাইডে আমি রেখে দেবো। দেখো, ওভেন জ্বালিয়ে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খুব অল্প সামান্য তেল দিয়ে দেবো। দেখো, দেখেছো, একদম অল্প সামান্য দিয়েছি তেলটা আমি। তেলটা একটু ব্রাশ করে নেবো চারিদিকটাতে। এবার এর মধ্যে আমি বেগুনগুলো সাজিয়ে দেবো। দেখো, এবার এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এবার একবার ঢাকনাটা খুলবো। দেখো, খুলে এবার বেগুনগুলোকে একটু উল্টে দেবো। দেখো, নরম হয়ে, দেখেছো, নরম হয়ে গেছে একটা পিঠ। কত অল্প তেলে বেগুন ভাজা, দেখো। একটু হালকা জল আমি ওপর দিয়ে ছিটিয়ে দেবো, দিয়ে আবার একবার ঢাকনাটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। খুব ভালো করে বেগুনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। আর যদি হাইতে দিয়ে দিই তাহলে ওপরটা পুরো পোড়া পোড়া হয়ে যাবে, কিন্তু ভেতরটা শক্তই থাকবে। তো সেই কারণেই আমি ভালো করে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আরে হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটাকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঢাকনাটা আরও একবার আমি খুলবো। দেখো, কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে বেগুনটা। দেখেছো, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এইগুলোকে নাবিয়ে নিয়ে আরও যে দুটো বেগুন আছে, বেগুন দুটো আমি ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার সব বেগুনগুলো বিনা তেলেই বলতে পারো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দেবো, কারণ বেগুন ভাজার সময় তখন আমি নুন দিয়েছিলাম, তোমরা দেখেছো যখন মেখেছিলাম বেগুনটা। তো সেই কারণে নুনটা আমি এখানে অল্প একটু দেবো, দেখেছো। তোমরা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে, যদি যার যেরকম মুখের স্বাদ লাগে সেইভাবেই তোমরা দেবে। তো এবার আমি এই নুনের সাথে লঙ্কাটাকে একটু ভালো করে ম্যাশ করে নেবো। এই দেখো,
খুব ভালো করে আমি ম্যাশ করে নিলাম এই নুনের সাথে লঙ্কাটা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবে। আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকেও একটু ফলো করে দেবার অনুরোধ রইল। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট করে একদম কুচো কুচো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ছোট টমেটো কুচি করে রেখেছিলাম একদম ছোট করে, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব, যেহেতু আমি শুকনো লঙ্কা ভেজে আমি দুটো দিয়েছিলাম ছোট সাইজের, এবার আমি এর মধ্যে দেখব কাঁচা লঙ্কা লাল রঙের কিছুটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেমনিভাবেই তোমরা ঝালটা এর মধ্যে দেবে। দেখো আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দেব একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসটা চিপড়িয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা কুচি করে রেখেছিলাম 1 মুঠো, এটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একসাথে আমি সুন্দর করে মেখে নেব। তোমরা একবার এইভাবে বেগুন ভাজা মেখে খেয়ে দেখো, অসাধারণ লাগে, আমি কথা দিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে আমি, তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, তবে আমি বলবো হাত দিয়ে যদি তোমরা একটু মাখো, মাখাটা খুব সুন্দর হবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এই দেখো এইভাবে আমি পুরো বেগুনটাকে মেখে নেব। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। তোমরা যদি মনে করো যে খোসাটা দেখছো বেগুনের যে খোসাটা, এটা যদি মনে করো কেউ ফেলে দেবে, ফেলে দিতে পারো, রাখলেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু ফেলিনি, আমি সবই এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো খুব ভালো করে এটাকে আমি মাখবো। আমি কিন্তু আলাদা করে এর মধ্যে কোনো তেল দিলাম না। দেখো বন্ধুরা, আমার বিনা তেলে বেগুন ভাজা সঙ্গে ভর্তা একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুনি থাক, টাটা।